ইসরোর মহাকাশ গবেষণা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা এবং ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করে তুলতে স্পেস অন হুইলস প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রকল্পের আওতায় ইসরোর শিলং আঞ্চলিক কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ প্রদর্শনী গাড়ি এসে পৌঁছল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে। 5 ও 6 জানুয়ারি এই বিদ্যালয় প্রাঙ্গণে থাকবে ইসরোর এই ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে ছাত্রছাত্রীরা উপগ্রহ, রকেট, মহাকাশ গবেষণা ও ইসরোর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে হাতে কলমে ধারণা পাচ্ছে। এদিন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর কলেজের অধ্যক্ষ ডক্টর চিত্তজিৎ সরকার, উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর দেবদাস শেখর এবং বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ সম্পাদক কনক কান্তি বৈশ্য। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকেরা। ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে টিআইসি সুব্রত কুমার ব্যানার্জি বলেন, এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনন গড়ে তুলতে এবং ভবিষ্যতে মহাকাশের গবেষণায় এগিয়ে আসতে বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছে শিক্ষাবিদরা। এ বিষয়ে ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের টিআইসি সুব্রত কুমার ব্যানার্জি বলেন, আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারত সরকারের একটা সর্ববৃহৎ প্রতিষ্ঠান এবং একটা পৃথিবীতে একটা নামী সংস্থা যে বিভিন্ন স্যাটেলাইটের উপর কাজ করছে। তো সেই ব্যাপারটা গ্রামগঞ্জে যে সাধারণ ছাত্রছাত্রী তারা আমাদের ইসরো কি কাজ করছে সেটা জানার জন্য এই সংস্থা 4টা ভ্রাম্যমাণ গাড়ি তৈরি করেছে। সেই গাড়িগুলোর নাম দিয়েছে স্পেস অন হুইলস, চাকার উপরে মহাশূন্য। তো সেই ব্যাপারটা গ্রামের বাচ্চারা যাতে ভালো মতন জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য এই গাড়িগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো আমরা অনেক দিন আগে গত বছর যোগাযোগ করে রেখেছিলাম। সেই যোগাযোগে ইসরো এবং এই উত্তর পূর্ব ভারতে ভিভা বলে একটা সংস্থা, বিজ্ঞান ভারতী, তাদের যৌথ প্রচেষ্টায় যৌথ উদ্যোগে আর কি কাজটা হয়। তাদের সাথে যোগাযোগ করে আমরা এটা পেয়েছি 5 এবং 6 তারিখের জন্য। এখানে বাচ্চারা মহাকাশের যে বিভিন্ন স্যাটেলাইট পাঠানো হয়েছে তার রেপ্লিকা, তার সম্বন্ধে বিস্তারিত জানতে পারছে। এটা আমাদের স্কুল সহ আমরা পার্শ্ববর্তী আরও 6টা স্কুলকে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে স্লট দেওয়া আছে, তারা দেখার সুযোগ পাবে। বাছাই করা ছাত্র, বিশাল ছাত্রকে দেখানো যাবে না অ্যাট এ টাইমে, কারণ অনেকটা ডেসক্রাইব করার ব্যাপার থাকে। আমাদের স্কুলেরই বাচ্চারা 11-12-এর তারা অনলাইন ট্রেনিং নিয়েছে এটা বলার জন্য। ট্রেনিং নিয়ে নিজেরা ইকুইপড হয়ে এই এলাকার সমস্ত শিক্ষানুরাগী বাচ্চাদের যারা ইন্টারেস্টেড তাদের জানাচ্ছে এই বিষয়টা। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।